হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। আজকে ব্লগটা শুরু করলাম প্রায় 9টার থেকে। আর সকালে উঠে ব্রেকফাস্টটা রেডি করে তারপরে সবাই মিলে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তারপরে এখন দেখো রুমটাকে একটু পরিষ্কার করে নেব। দেখলেই তো তোমরা আমার রুমের কি হাল হয়ে রয়েছে এখন, কারণ আমি বাড়ির থেকে কালকেই এসেছি। আর 5-6 দিনের মতন আমি বাড়িতে গিয়েছিলাম। আর দেখো তার মাঝে আমার রুমের কি অবস্থা। আমার হাজবেন্ড অবশ্যই বাড়িতেই ছিল, কিন্তু কি আর ওই যে ছেলে মানুষ রুমের আর কি পরিষ্কার করবে বলো। আর এখন আমাকে মানে টুকটুক করে সব পরিষ্কার করে নিতে হবে। এখন আমি সম্পূর্ণটা পরিষ্কার করতে পারবো না, কারণ এখন যদি সব পরিষ্কার করতে যাই তাহলে অনেকটা সময় লাগবে। আর এখন রান্না বান্নাও করতে হবে, আর অনেকগুলো জামা কাপড়ও বেরিয়েছে যেগুলোকে এখন ধুতে হবে। বন্ধুরা, সকালে আর আমি বেশি ব্লগ করতে পারি নাই, কারণ সকালে অনেক কাজের চাপ ছিল। আর আমি এখন ডাইরেক্ট ব্লগটা শুরু করছি বিকেলবেলার থেকে। সকালবেলা সমস্ত কাজ সেরে তারপরে রান্নাবান্নাও করে নিয়েছিলাম। আর এখন বিকেল প্রায় 5টার মতন বাজে। আর এখন আমি এই যে পুচকু বাবার যে বিস্কুট, তারপরে দুধের গুঁড়া, এগুলো সব ফুরিয়ে গিয়েছিল, এগুলোকে কৌটার মধ্যে ঢেলে নেব। এই যে দেখো বন্ধুরা, এখানে পুচকু বাবার সুজিটাও ফুরিয়ে গিয়েছিল, সুজিটাকেও ঢেলে রেখে দিব। জানো তো বন্ধুরা, 6-7 দিনের জন্য বাড়িতে যে গেছিলাম, 6-7 দিন যেন এমন ভাবে কেটে যায় মানে বোঝাই যায় না। আর তখন কি ভালো লাগে বাড়িতে যখন যাই, আর আসার সময় তো একদমই ভালো লাগে না, মনটা খুবই খারাপ হয়ে যায়। আর আসার 1-2 দিন আমার মন খুবই খারাপ থাকে, কিচ্ছুই কাজেও মন বসে না, কারোর সাথে কথাও বলতে ইচ্ছে করে না, মানে কি জানি মনটা কেমন ছটপট করে যেন। কি আর করা যাবে বলো বন্ধুরা, আর মেয়েদের জীবনটাই এরকমই বানিয়েছে ভগবান, মানে কিচ্ছু করার নেই, যতই মন খারাপ হোক না কেন। আর তাও আমাদেরকে এখানে আসতেই হবে। আর দেখো মানে আমার মনটা মানে একদমই ভালো না এখন, কারণ কালকেই বাড়ির থেকে এসেছি। যখনই বাড়ির থেকে আসি তারপরে ভাবি আবার নেক্সট কবে যে যাব, মানে ওইটাই মনের মধ্যে চলতে থাকে। আর যখনই ভাবি না ওই দিন আবার যেতে পারবো, ওইটা মানে ভেবে ভেবেই একটু মনটাকে সন্তুষ্ট করি আর কি, তাছাড়া আর কোনো উপায় নেই। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো চাটাও বানিয়ে নিয়েছি, আর পুচকু বাবার সুজিটাও বানিয়ে নিয়েছি। চা খাওয়ার পর এই যে দেখো এসে পড়েছি ড্রেসিং টেবিলটাকে একটু পরিষ্কার করতে। ভাবছি আজকে একটু ভালো করে ড্রেসিং টেবিলটাকে একটু গুছিয়ে নেব। আর আমার রুমে তো বেশি আর জিনিস নেই, 2-3টা জিনিস আছে, সেগুলোকেও যদি একটু গুছিয়ে পরিষ্কার করে না রাখি তাহলে রুমটা তো একদমই দেখতে ভালো লাগে না। তার জন্য যতটুকু জিনিস আছে সেটাকেই গুছিয়ে রাখার চেষ্টা করি। এই যে দেখো, বাড়িতে যে শপিং করতে গিয়েছিলাম তখন এই ঝুড়িটাকে নিয়ে এসেছিলাম, আর এইটা ড্রেসিং টেবিলে রাখার জন্যই আমি নিয়ে এসেছিলাম। দেখো আমি মানে দেখতেছিলাম যে কোনটা কোন জায়গায় রাখলে পরে ভালো হবে। এই যে দেখো সুন্দর করে এখন গুছিয়ে নিচ্ছি। দেখো এক পাশের ঝুড়িতে আমি
এই যে একটা ফুলদানি রেখেছি আর পুচকু বাবার একটা খেলনাটাকে রেখে দিয়েছি। আর সেখানে আমার হাজবেন্ডের ওয়াচ, তারপরে দোকানের চাবি, সেগুলোকে রাখবো। আর আরেক পাশে ঝুড়িতে পুচকু বাবার গ্লাস, জল খাবার, তারপরে হলো বোতল আর পুচকু বাবার গরম জলের বোতল, এগুলোকে রেখে দিয়েছি গুছিয়ে। ড্রেসিং টেবিলটা আবার যদি একটু এলোমেলো হয়ে থাকে তাহলে না একদমই ভালো লাগে না দেখতে। আর এই টুলটাতেও এত পরিমাণ নোংরা জমেছিল, সেটাকেও ভালো করে পরিষ্কার করে নেব। এই যে দেখো, ভালো করে গুছিয়ে নিয়েছি ড্রয়ারগুলো। আর এই ব্যাগটাও অনেকটা নোংরা হয়েছিল, সেটাকে আমি গামলাতে রেখে দিলাম, কালকে ধুয়ে নেব। এখন ডাস্টিং এর কাজটা ভালো করে করে নেব। আর তারপরে সমস্ত জামা কাপড়ও গুছানো রয়েছে। এই যে দেখো, দেখতে দেখতে রাতও হয়ে গিয়েছে, প্রায় 9টা বাজে। এখন আমি রুটি বানাচ্ছি আর আরেক পাশে ভাতও বসিয়ে দিয়েছি। এখন রাত্রের খাবারটা বানিয়ে তারপরে আবার যাব রুমে গিয়ে তারপরে আমার যে জামা কাপড়গুলো আছে সেগুলোকেও ভাঁজ করে রাখতে হবে। বন্ধুরা, আজকের ব্লগটাকে বেশি বড় না করে এইখানেই এন্ড করব। আর প্রতিদিনের মতন আজকেও একই কথা বলতে চাই যে তোমাদেরকে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আমি ঝটপট করে জামা কাপড়গুলোও গুছিয়ে নিচ্ছি। আর এদিকে আমার হাজবেন্ডও ডিউটির থেকে এসে পড়েছে, আর দুজনে মিলে একটু গল্প করছি আর জামা কাপড়গুলোও গুছিয়ে নিচ্ছি। তারপরে আবার পুচকু বাবাটাকেও খাওয়াতে হবে, তারপরে রাতের ডিনারটাও কমপ্লিট করতে হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।